আমরা বলেছি যে সরকারি কর্মচারীদেরকে 20টি ধাপে বেতন না দিয়ে 10টি ধাপে বেতন দেওয়া হোক। 10টি ধাপে বেতন দিলে সরকারি কর্মচারীদের বৈষম্য অনেকটা কমে যাবে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমে যাবে, এদেশের কর্মচারীদের মধ্যে একটা আস্থার বিশ্বাস আসবে। কিন্তু তা না করে এই 20টি ধাপে তাদেরকে বেতন গ্রেডে নির্ধারণ করা হয়েছে এবং সরকারি কর্মচারীদেরকে আজকে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য, যার দরুন দিন দিন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, কিন্তু সরকারি কর্মচারীদের কোনো বেতন বৃদ্ধি পাচ্ছে না। সরকারি কর্মচারীদের যে সন্তান, তাদের ছেলে মেয়েদের লেখাপড়া, শিক্ষা দীক্ষা, চিকিৎসা কোনো কিছুই আজকে উন্নতি হচ্ছে না। কিন্তু আজকে দেখেন তারা যে বেতন পাচ্ছে, আমরা তাই বেতন পাচ্ছি। তাদের এই বেতন দিয়ে আজকে বাজার দ্রব্যমূল্য যে বিক্রয় হচ্ছে, আমরা যে ক্রয় করছি একই মূল্যে ক্রয় করছি। তারা যে চিকিৎসা নিচ্ছে, আমরাও সেই চিকিৎসা নিচ্ছি। কিন্তু আজকে আমাদের বেতন কোথায়, তাদের বেতন কোথায়? যেখানে 8,200 টাকা সর্বনিম্ন বেতন, সেখানে 78,000 টাকা সর্বোচ্চ বেতন। এই যে এত বড় একটা বৈষম্য, এই বৈষম্য স্বীকার করে আজকে কর্মচারীদেরকে আজকে রাজপথে নামাচ্ছে। আমরা চাই এই সরকার, এই জনগণের সরকার একটি সুন্দরভাবে রাষ্ট্র পরিচালনা করবে। রাষ্ট্রের সকল জনগণ তার অধিকার নিয়ে বসবাস করবে, রাষ্ট্রের সকল কর্মচারী তার অধিকার নিয়ে বসবাস করবে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে স্বৈরাচার শেখ হাসিনাকে যেভাবে স্বৈরাচার বানানো হয়েছিল, তার দোসররা তাকে যেভাবে পরামর্শ দিয়ে স্বৈরাচার বানিয়েছে, এই বাংলাদেশের জনগণ তাকে ধিক্কার দিয়েছে। আজকে এই সরকারকেও তার এই দোসররা স্বৈরাচার বানানোর জন্য বুদ্ধি পরামর্শ দিচ্ছে। আজকে এই 2025 কালো আইনে কোনো প্রয়োজনই ছিল না। বাংলাদেশ সরকারি কর্মচারীরা তাদের যে পূর্বের যে আইন রয়েছে, সেই আইনের মধ্যে, সেই নিয়ম নীতি মানার মধ্যে তারা তাদের চাকরি তারা সমাপ্ত করতে পারে। সংগ্রামী বন্ধুগণকে আমরা বলতে চাই, আমরা এই বৈষম্য থেকে মুক্ত হতে চাই। আজকে এই বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ, আমাদের 4th শ্রেণী সমিতির যে আজকে যে উদ্যোগ, এই আন্দোলনের সাথে আমরা একত্রতা প্রকাশ করে আগামী দিনে যেন এই আইন বাতিল করা হয়, সে প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ জিন্দাবাদ, বাংলাদেশ 4th শ্রেণী সমিতি জিন্দাবাদ।